বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে তীব্র আক্রমণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় দেশে গণহত্যা সংগঠিত করা এবং হিন্দু সহ সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য সরাসরি অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসকে অভিযুক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল সেভাবেই তাকে এবং তার বোন শেখ রেহানাকে ৫ আগস্ট হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানিয়েছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার লোভে ধর্মীয় উপাসনালয়গুলিকে বাঁচাতে পারছেন না মোহাম্মদ ইউনূস বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আগস্টে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কথিত পদত্যাগ এবং ভারতে আশ্রয় নেওয়ার পর এটাই ছিল শেখ হাসিনা জনসাধারণের সামনে প্রথম ভাষণ। ৫ আগস্ট বাংলাদেশের ঢাকায় তার সরকারি বাসভবনে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, সশস্ত্র বিক্ষোভকারীদের গণভবনের দিকে পাঠানো হয়েছিল। নিরাপত্তা রক্ষীরা গুলি চালালে অনেক মানুষ প্রাণ হারাতে পারত। এটি ২৫ থেকে ৩০ মিনিটের ব্যাপার ছিল এবং সেখান থেকে তৎক্ষণাৎ চলে যেতে বাধ্য করা হয়েছিল তাকে। আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হচ্ছে। আসলে ইউনূস খুব ভেবে চিন্তে গণহত্যা করেছেন। এই গণহত্যার মূল হোতা ছাত্র সমন্বয়কও ইউনূস। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ রক্ষা পাচ্ছে না। ১১টি গির্জা, মন্দির ও বৌদ্ধ তীর্থস্থানে হামলা চালানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে ইসকন নেতাকে বলে ভাষণে উল্লেখ করেন শেখ হাসিনা। কেন সংখ্যালঘুরাই এই নৃশংসতার শিকার হচ্ছে? কেন তারা নির্মমভাবে নির্যাতিত হামলার শিকার হচ্ছে? মানুষের বিচার পাওয়ার অধিকারই ছিনিয়ে নেওয়া হয়েছে। পদত্যাগ করার সময়ও দেওয়া হয়নি আমাকে বলে জানিয়েছেন শেখ হাসিনা। সহিংসতা বন্ধের লক্ষ্যে গত আগস্ট মাসে বাংলাদেশ ছাড়লেও সহিংসতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ করা যেতে পারে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশের মধ্যেও। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দুদের উপর হামলা নিয়ে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করছে ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।